إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول يا ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والصوم رمضان والحج بيت من استطاع إليه سبيلا متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সেজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যাও রে এই বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামদের সালাম খানি ওসাই দিও নবীর রওয়াজায় আল্লাহুম্মা মুহাম্মদ জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জানের মালিক তুই আল্লাহ আমার মালের মালিক তুই আল্লাহ তুই বিনে নাই মোর একা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র জুমার দিনে মাহে রমাদানের দ্বিতীয় জুমা, আজকে রমাদানের 13তম রমাদান, মাগফিরাতের আজকে চতুর্থতম দিন। আল্লাহ পাক আমাদেরকে মহিমান্বিত মাসে, বরকতময় মাসে, ফজিলতপূর্ণ মাসে, আল্লাহর ঘর খানায়ে কাবার একটি অংশ, এই ঘর জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে, এই গুনাহগার পাপীদেরকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে হৃদয় থেকে আওয়াজ দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, যিনি নবীদের নবী। অন্যান্য নবীরা একজন উম্মতের নবী নির্দিষ্টভাবে, কিন্তু আমার নবী আমাদের নবী, নবীদের নবী। বলেন একবার সুবহানাল্লাহ। সেই জিন্নাত নবীর রওজা পাকে এই জুমার দিনে একবার দুরূদ শরীফ আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই নামাজ পড়তে এসেছি। এই নামাজের পরেই আল্লাহ পাক যাকাতের বিষয়ে ইরশাদ করেছেন। সূরা বাকারায় ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আয়াত বলনা সুবহানাল্লাহ। এই দুটি কথা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, এটা কার নির্দেশ? নামাজ যে ব্যক্তি আদেশ দিয়েছেন, নামাজ পড়ার জন্য যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ পুনরায় বলতেছেন কি? ওয়াতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। এবার আমরা যাকাতের বিষয়ে দুই একটি কথা ইনশাআল্লাহ বলবো, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। যাকাত কার উপর ওয়াজিব, কে কে যাকাত দিতে হবে, কি কি পরিমাণ মাল থাকলে সে যাকাত ওয়াজিব হবে। সবাই তো যাকাত দিতে পারবে না, সেই বিষয়েও, এবং যাকাতটা আমরা কোন ক্ষেত্রে ব্যয় করব। আল্লাহ যে যাকাত দেওয়ার আদেশ দিয়েছেন, সে যাকাতটা আমরা কার হাতে দিব, সেটা আমাদের জানার দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে আজকে যাকাতের বিষয়ে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকাত এটি আরবি শব্দ, এর অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধ, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ যাকাতের মাধ্যমে আমরা আমাদের মালের পবিত্রতা অর্জন করি। যে সম্পদটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাকাতের মাধ্যমে আমরা সেটা পরিপূর্ণ পবিত্র হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। এবার আসি, যাকাত কার উপর ওয়াজিব। আমরা আগে জানতে হবে যে যাকাতের ফরজ, যাকাত কার কার উপরে ওয়াজিব। সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যাকাত এক নম্বর হলো সম্পদের উপর পূর্ণ মালিকানা। ছোট্টভাবে আবার আপনাদেরকে বুঝে দিচ্ছি যে যাকাত ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে যে ব্যক্তি পূর্ণ 1 বছর নিজের পারিবারিক সমস্ত সম্পদ, নিজের পারিবারিক ভরণ পোষণ, ছেলেমেয়ের অসুখ দাবাই এবং জামা কাপড় সমস্ত কিছু ব্যয় বহন দেওয়ার পরে তার মালিকানায় যদি অবশিষ্ট থাকে কিছু টাকা, সেটার মূল্যটা হলো 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। এই দুইটার ওজন হিসাব করতে গেলে দেখা যায় 52.5 তোলা রূপার ওজন হইল
670 গ্রাম প্লাস। আর স্বর্ণ যেটা 7.5 তোলা, সেটার ওজন দিলে আমরা সেটা পাবো আমরা 95.24 বা 25 গ্রাম। বুঝতে পারছেন? এখন কারো হাতে বালা স্বর্ণের চেন থাকে না, এটার যদি আমরা ওজন দিই, ওই স্বর্ণের ওজনটা আমরা ওজন হিসাবে বুঝিনি, সেটা হলো যেমন 100 গ্রাম 50 গ্রাম, ওই স্বর্ণটাকে ওজন দিলে হবে 95 গ্রাম। কত গ্রাম? আর যাদের বাসা বাড়িতে রূপা আছে, সেই রূপাটা যদি আমরা ওজন দিই 670 গ্রাম হবে। এই মূল্য, এই সম্পদ যদি কারো ঘরে থাকে, অবশ্যই তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে, ওই স্বর্ণের এবং ওই রূপার। শুধু স্বর্ণের উপর তা নয়। এবার আসলে টাকার ব্যাপারে, যাদের পুরা বছরের সম্পদ, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সমস্ত ভরণ পোষণ বাদ দেওয়ার পরে যার অবশিষ্ট হয়, তার ব্যাংকে টাকা জমা থাকে, ধরে নিন 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা তার জমা আছে। অর্থাৎ তার পরিবারের সমস্ত ভরণ পোষণ দেওয়ার পরও তার অবশিষ্ট টাকা পড়ে আছে কোথায়? ব্যাংকে। পূর্ণ 1 বছর। কত বছর? ওই সম্পদের মালিকানা দিন সে থাকতে হবে। এবার যদি সে 1 বছর ওই ব্যাংকে টাকাটা পড়ে থাকে, শতে 2.5%, অর্থাৎ 2.5 টাকায় 100 টাকা কত টাকা? 2.5 টাকা। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা যদি কারো ব্যাংকে পড়ে থাকে, সম্পদ তার উপর যে সম্পদটা সেখানে আছে, সেখান থেকে হিসাব করে 2,500 টাকা তাকে কি করতে হবে? আল্লাহর কাছে কি করতে হবে? যাকাত দিতে হবে। আর এই যাকাতের হিসাব কেউ মুহররম মাস থেকে মুহররম মাসের হিসাব করে, কেউ রমজান থেকে রমজানের হিসাব করে। এটার কোনো শর্ত নয় যে রমজান মাস, তা নয়। রমজান মাস যদি আপনি দেন, তাহলে আগামী রমজান পর্যন্ত আমার একটা হিসাব থাকবে। কিন্তু যাকাত হলো ধনী ব্যক্তির জন্য, যাদের ওই ব্যক্তি যারা তাদের ভরণ পোষণ গুলা দেওয়ার পরে তার অবশিষ্ট টাকা ব্যাংকে পড়ে আছে, যে টাকা দ্বারা আয় হচ্ছে, অথবা তার ওই টাকার দ্বারা সে বিভিন্ন ধরনের কি করতে, ব্যবসা বাণিজ্য করি, পোশাক আদি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার পর ওখান থেকে সে আয় করতেছে। তাহলে আমরা টাকাটাও বুঝি নিলাম। এবার যার 1 কোটি টাকা পড়ে থাকে, তারা কত দিতে হবে? কমপক্ষে হলো 2.5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? আর যার 100 কোটি টাকা, সে কত টাকা? 2.5 কোটি টাকা। কত টাকা? মানে 17% হিসাবে 2.5 টাকা পার্সেন্টেজ যেটা থাকে, তার ওইটাই তাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এবার যাকাত আমরা কাকে দিব? তাহলে সম্পদের পূর্ণ মালিকানা সে হতে হবে। সম্পদ উপার্জন ক্ষমতা, মানে যে সম্পদটা তার আছে, ওই সম্পদটা তার মানে বছর বছর বাড়তে, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলো কি বছর বছর বাড়তে থাকে। আমাদের দেশে তো এখন অতটা গরু কারণ নাই। যেমন 40টা 45টা গরু হইলে তাকে একটি বাছুর, 1 বছরের একটা বাছুর দান দিতে পারলে রাস্তায়। কিন্তু আমাদের দেশে এতগুলা গরু অনেকের নাই। গরু, ভেড়া, উট, এগুলো জাকাত আছে, কিন্তু এগুলো জাকাত আমাদের দেশে নাই। চর এলাকাতে আছে, যেমন জিয়াচর এবং উড়িষ্যার বিভিন্ন চর আছে। ওখানে বাতানি নামে এক লোক আছে, তার আমি শুনছি তার নাকি প্রায় 100-র উপর মহিষ আছে। কি আছে? মহিষ, গরু, মহিষেরও জাকাত আছে। তাহলে সেটা হলো তাদের জন্য। কিন্তু সম্পদটা তার বৃদ্ধি পাবে এবং নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে তার 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ তার মালিকানাধীন থাকতে হবে। তার ভরণ পোষণ খরচ দেওয়ার পরে মৌলিক প্রয়োজন বৃদ্ধি এবং তার চাহিদাগুলা তার পরিপূর্ণভাবে আদায় করার পর থাকতে হবে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি জাকাত দিবে, সে ঋণগ্রস্ত থাকতে পারবে না। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জাকাত দেওয়া ফরজ নয়। যে ব্যক্তি ঋণগ্রস্ত, তার জন্য জাকাত দেওয়া কি ফরজ নয়। তাহলে আমি বলতেছি কার কাছে জাকাত দেওয়া তার লাগবে না, সেটা আমি বলতেছি। আবার কার কাছে দেওয়া লাগবে সেটা আপনাদেরকে বুঝে দিচ্ছি। সম্পদ 1 বছর আওতাধীন থাকতে হবে। তার সমস্ত খরচ আদি দেওয়ার পরে 1 বছর তার সম্পদটা থাকতে হবে। যারা 1 বছর থাকলে তার একটা আয় হয়, হয় না? এবার আসেন যাকাত আমরা যে দিব, ধনী ব্যক্তিদের থেকে যাকাত আদায় করি, গরিবদের মাঝে বন্টন করতে হয়। যাকাতের 8টি খাত আছে। কয়টি খাত? 8টা জায়গায় আমরা যাকাত দিতে পারবো। কয়টি জায়গায়? এই 8টা জায়গায় যাকাত দেওয়ার নির্ধারিত নিয়ম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এর বাইরে যদি আমরা যাকাত দিই, তাহলে আমরা আল্লাহর আদেশ পালন করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নামাস সাদাকাতুল ফুকারা'i ওয়াল মাসাকিন 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গরামিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিলা ফারিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় সদকা অর্থাৎ যাকাত, আল ফুকারা, সেটা ফকির। ফুকারা মানে কি? ফকিরদের উপর। এক নম্বর কাকে দিতে হবে? ফকির। নিশ্চয় সদকা যাকাত হচ্ছে ফকির, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। ফকির এবং মিসকিন, আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং এতে নিয়োজিত কর্মচারীদের, অর্থাৎ যাকাত আদায়কারী কর্মচারী যে ব্যক্তি, যে যাকাতটা তোলে, অনেক আছে কর্মরত যাকাত তোলে কিন্তু সে নিজেও গরিব, তাকেও যাকাত দেওয়া যায়। এখন তো আমাদের দেশে যাকাত তোলে না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবাদের জামানায় যাকাত নেওয়ার জন্য, যাকাত পরিদর্শন করার জন্য, তোলার জন্য একজন কর্মচারী নিযুক্ত করা হইতো। সে মহল্লায় মহল্লায় গিয়ে যাদের ধনী ব্যক্তি তাদের নাম কিন্তু লিস্ট আসছিল, ওখানে যায়, তাদের থেকে তাদের হিসাব করি তাদের মাল কতটুকু আছে সেই অনুযায়ী যাকাত দিতে। বলুন সুবহানাল্লাহ। যাকাত নিয়োজিত ব্যক্তি, এক নম্বর হলো ফকির, দুই নম্বর হলো মিসকিন, তিন নম্বর হলো যাকাত আদায়কারী ব্যক্তি। তাহলে 8 জন ব্যক্তির মধ্যে আমরা কয়জন পাইলাম? নিয়োজিত কর্মচারীদের মধ্যে। আর একজন চতুর্থ নম্বর হলো অন্তর আকৃষ্ট, অর্থাৎ যারা মুসলমান হওয়ার জন্য আগ্রহী, এমন কিছু লোক আছে যারা ইসলামে প্রবেশ করেছেন, তাদেরকেও যদি যাকাত দেওয়া হয়, অর্থাৎ নও মুসলিম, যারা নও মুসলিম, নতুন করে মুসলমান হয়েছে কিন্তু বাবা মার থেকে এখন কোনো সহায় সম্পত্তি পাচ্ছে না, ত্যায্য পুত্র করে ফেলছে, এমন কিছু সন্তান আছে কিনা? হিন্দু থেকে খ্রিস্টান থেকে তারা মুসলমান হয়েছে কিন্তু বাবা মা তাকে আর বদানো দিচ্ছে না, ঘর বাড়ি থেকে বাইর করে দিছে। ওই ব্যক্তি হচ্ছে নও মুসলিম। যারা মুসলমান হওয়ার জন্য আগ্রহী, সাহায্য করতে পারেন ওই ব্যক্তিদেরকে। আর যারা নও মুসলিম হয়েছে তাদেরকেও যাকাত দেওয়া যায়। তাহলে 4 নম্বরে পাইলাম আমরা নও মুসলিমদেরকে। এবার 5 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি তার পরিবারের ছেলে মেয়ে বিবাহের ভরণ পোষণ দেওয়ার জন্য সে ব্যর্থ হয়েছে, অর্থাৎ তার খরচ ডেলি লাগে 500 টাকার উপরে, সে আয় করে 200-250 টাকা, অথবা তার ডেলি খরচ লাগে 1000 টাকা কিন্তু সে আয় করতে পারে না 1000 টাকা, অসুস্থ বা বিভিন্ন সমস্যার কারণে সে আয় করে 500 টাকা অথবা 600 টাকা, কিন্তু তার পরিবারের ভরণ পোষণ না হওয়াতে সে বছর বছর সে দেনা হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে। পরিবার চালাতে যায়, সে কি হয়ে গেছে? ঋণগ্রস্ত হয়ে গেছে। ওই ব্যক্তিকে বুঝিয়ে আপনি ওই সম্পদ তাকে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? ঋণগ্রস্ত ব্যক্তি। এবার বলা হয়েছে 6 নম্বর, আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদের ময়দানে আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে বলতেন বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কেনার জন্য, সম্পত্তির ঢাল এবং কি ঘোড়া, এগুলা ইসলামের কাজে ব্যয় করার জন্য যাকাতের অংশ সেটাও কি দেওয়া যায় আল্লাহর রাস্তায়, অর্থাৎ আল্লাহর পথে যাকাত দেওয়া যায়। এবং মুসাফিরের জন্য 8ম হচ্ছে মুসাফির, যে ব্যক্তি মুসাফির, অর্থাৎ বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যায় না মুসাফির অবস্থায়, আবার বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশেও তো আসে, আসার পর সে এখন কিন্তু দড়ি, ওই দেশে দড়ি হলো, এই দেশে কিন্তু সে গরিব, ওই ব্যক্তিকে, ওই মুসাফির ব্যক্তিকেও কি করতে পারেন? যাকাত দিতে। এবার বলি শুরু থেকে, ফকির, মিসকিন বা এতিম। ফকির মানে এতিম, যাকে আমরা এতিম বলি। এতিম কাকে বলে? এতিম হচ্ছে ওই ব্যক্তি যার মা নাই, বাবা নাই, কাকি নাই, এরকম সন্তান আসেনি আমাদের এলাকাতে। মা নাই, বাবা নাই, অথবা বাবা নাই, মা আছে কোনো মতে, সে কিন্তু ইনকাম করতে পারে না, বাবা সংসারের মধ্যে ছিল অবলম্বন, সে বাবা এখন নাই। ওই সন্তানকে আপনি হাতে যাকাত দিতে দেবেন, যাকাতের টাকা আপনি ওই সন্তানের হাতে দিতে পারবেন। আর মিসকিন বলা হয় যার কিছুই নাই, সে নিজে চলতেও পারে না, যার বসত বাড়িও নাই, নিজে খাওয়ার জন্য তার সে ধরনের সম্পদ নাই, যে একটা রুটির জন্য আজকে বেলা ভাত খাওয়ার জন্য সে ধারে ধারে মানুষের মাঝে মাঝে চলে যায়, ওই ব্যক্তিকে অবশ্যই আপনি যাকাতের টাকা দিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 8টি খাতে যাকাত দেওয়ার জন্য বলে দিয়েছেন, সেই 8টি খাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবার আল্লাহ পাক বলেছেন ফারিদাতুম মিনাল্লাহ, আর এটা ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ।
ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়, তিনি মহাজ্ঞানী, তিনি সবকিছু দেখেন এবং শুনেন। আমরা আমাদের জাকাতের টাকা দিচ্ছি কিনা আর সঠিক জায়গায় দিচ্ছি কিনা, আল্লাহ যে সমস্ত জায়গায় দেওয়ার জন্য বলছেন, তাহলে আমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই ধরা নিতে হবে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। একটি হাদিস তেলাওয়াত করেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের 5টি বিষয়। কয়টি? 1 নম্বরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা কালিমা বলি, এটা আমরা অবশ্যই সবাই পড়ি কিনা? সবাই একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াস সাওম রমাদান ওয়াল হজ্জ বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ রোজা, নামাজ মানে কি? রোজা, হজ, যাকাত এবং আল্লাহ পাকের দরবারে আমরা যে 5টি বিষয় বলছি, এই 5টির ভিতরের মধ্যে আমাদের হজও করতে হবে ধনী ব্যক্তির জন্য। শুধু যাকাত দিবে তা নয়। এই রমজান মাসে অনেকে হজ করতে গেছেন, উমরা করার জন্য গিয়েছেন। হজের সময় হজ করতে হবে ধনী ব্যক্তির জন্য, জীবনে একবার হলেও তাকে হজ করতে হবে। কয়বার? হজের ব্যাপারে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রতি বছর করা লাগবে কিনা? হুজুর চুপচাপ আসেন, কোনো জবাব দেন না। একবার না, দুইবার না, 3বার সে প্রশ্ন করল। চতুর্থবার নবীজি বলছেন যে জীবনে একবার হজ করলেও তার হজ হয়ে যাবে। কেননা যদি হুজুর বলতেন যে হ্যাঁ প্রতি বছর, তাহলে কিন্তু প্রতি বছর হজ কিন্তু করা লাগতো। হুজুর বললে সেটা ফরজ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য হুজুর জানতেন যে আমাদের মাঝে এমনও লোক আছে যারা আমরা হজ করতে পারবো না। তবে এবার বলি আপনাদেরকে, ধনী ব্যক্তিরা হজ করি, তারা অনেক কিছু নেকামত করবে কিনা? আমরা অনেকের প্রশ্ন আমাদের যে ধনী ব্যক্তিদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় যাকাত দিচ্ছেন, সওয়াব পাচ্ছেন, তারা হজ করতেছেন, উমরা করতেছেন, আর আমরা গরিবরা কি করতেছি? মনে মনে ভাবতেছি, আহারে আমরা তো গরিব, আমরা তো কিছুই বাকি রাখছি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের জন্য এই রমজান মাসে 2টি উমরা এবং 2টি হজ করার সমতুল্য সওয়াব আছে। সেটা আপনাদেরকে জানাবো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইতিকাফু আশরাফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়াল উমরাতাইন। বলুন সুবহানাল্লাহ। রাওয়াহু বাইহাকি শরীফের হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ করে, আশরাফি রমাদান, রমজান মাসের শেষ 10 দিন, অর্থাৎ 20 রমজানের পরে শেষ 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করে, ওই ব্যক্তির জন্য কানা কাহাজ্জাতাইনি, ওই ব্যক্তির জন্য 2টি হজ। অর্থাৎ সে যেন এই বছরে 2টি হজ করলো। কয়টি হজ? শুধু হজ নয়, ওয়া উমরাতাইনি, এবং সে 2টি উমরা করলো। বলো সুবহানাল্লাহ। তাহলে এবার আমাদের কি আল্লাহ পাক, আল্লাহ রাসূল কেমন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। গত বছর আমি কিন্তু আপনাদের মাঝ থেকে কিন্তু ইতিকাফের লাস্টে যে 10 দিন আমরা বিভিন্ন মসজিদে 2জন 3জন 5জন থাকি, কিন্তু আমরা অনেকে পাই নাই। এবার আজকের জন্য একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি, সময় কিন্তু সময় আছে। আজকে কিন্তু 13ই রমজান, 20 রমজান আসর নামাজের পরে আমাদের প্রবেশ করতে হবে। তাহলে আমাদের হাতে এখন 7 দিন সময় আছে। আগে আপনাদের ইঙ্গিত দিলাম, যারা কাজকর্ম তেমন নাই বা একটু ফ্রি আছেন, এমন ব্যক্তি যে মনে করেন সংসারের জন্য আপনি ইনকাম না করলেও মোটামুটি সংসার চলবে, আপনার ছেলে আছে বা আপনার নাতিরা আছে, মোটামুটি আপনি অবসর আছেন। আবার কেউ আছে এমন আছে যে তার ইনকাম না করলে সংসারও চলবে না। আমি তাদের জন্য বলতেছি না, যারা মোটামুটি 10 দিনের জন্য বেড়াতে গেলেও সংসার চলবে সুন্দরভাবে, তাদেরকে বলবো হাত জোর করে আপনারা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। রমাদান মাস পবিত্র মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি একটা মানুষকে যদি ইফতার খাওয়ায়, কি খাওয়ায়? ইফতার খাওয়ায়, ইফতার করায়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির একটি তার জন্য সেম রোজা, যে রোজাটি সে ব্যক্তিটি রয়েছে, ওইরকম একটা রোজার সমতুল্য তার আমলনামায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যার জন্য তাকে এখান থেকে কি করা হবে না, কমানো
হবে না। আর মাহে রমাদানে আমরা পবিত্রতা অর্জন করব। 1 নম্বর হলো আমরা মিথ্যা কথা আমরা পরিহার করব। কি করব? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়লো না, ওই ব্যক্তির দিনে রোজা রাখা একটা উপবাসের মতো, আর রাত্রি নামাজ পড়া সেটা যেন তার রাত্রি যাপন থাকা। তার আমলনামায় রোজা এবং নামাজের আমল তার লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে। কি বলে? মাহে রমজান মাস কিন্তু সে মিথ্যা কথা বলে, রোজা রাখি মিথ্যা কথা বলে। কি বলে? তাহলে বোঝা গেল রমজান মাসে মিথ্যা কথা বললে আমাদের রোজাও শেষ, এটা ফয়দা আমরা পাবো না, শুধু উপবাস করলাম। আর তারাবি নামাজ হতে শুরু করে যাবতীয় নামাজ ইবাদত বন্দী করলাম, সেটাও আমরা কি পাইলাম? কিছুই পাইলাম না। রমজান মাসের আরো কয়েকটি পবিত্রতার বিষয় আপনাদেরকে বলি। এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো শেষ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলল, কি হয়েছে তোমার? কেন তুমি ধ্বংস হয়ে গেলা? তুমি শেষ হয়ে গেলে মানে কি? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। কি করে ফেলছে? স্ত্রী সহবাস করে ফেলছে রোজা রাখা অবস্থায়। আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। হুজুর আমার জন্য কি? আমাকে মাফ করুন, আমার জন্য কি ফতুয়া? আমার জন্য কি? মানে রোজাটার অবস্থায় সে একটা গুনার কাজ করে ফেলছে, মারাত্মক, যেটা আল্লাহ নিষেধ করছে। আমাদের মাঝে রোজা রাখা অবস্থায় অনেক মারাত্মক কিছু ঘটে দিতে পারে, পারে কিনা? এটার একটা কাফারা আছে। এটা কি আছে? কাফারা আছে। এই কথা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখন তাকে বললেন যে তুমি 60 জন মিসকিনকে, প্রথম বললেন তুমি 60 জন গোলাম আজাদ করে দাও। কয়জন? 60 জন গোলাম আজাদ করা, অর্থাৎ গোলাম বুঝুন তো, কোন মানুষকে কিনি তাকে ব্যবহার করতে আজীবনের জন্য, তার জন্য মূল্য নির্ধারণ করতে হবে, যে তাকে 10 লক্ষ বা 5 লক্ষ টাকা দিলাম, তুমি আজ থেকে আমার দাস, আমি যা বলবো তুমি তা করবো, 24 ঘন্টা আমার কাজ করতে থাকবে, আর না করলে বেত্রাঘাত করতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিছে। এবার যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রমজানে রোজা রেখে তোমার স্ত্রী সহবাস করে ফেলেছো, তাহলে তোমার জন্য 60 জন গোলাম আজাদ করতে হবে। এই কথা শোনার পরে দেখেন ইসলাম কোন জায়গা থেকে কোথায় নিয়ে পৌঁছায়, একটু আপনাদেরকে আজকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল আমাদের জন্য কত দয়া, কত মায়া, সেটা সামনে দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আদেশ দিলেন কি? 60 জন গোলাম আজাদ, আর গোলামের মূল্য তো অনেক টাকা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য 60 জন গোলাম আজাদ করার মতো আমার কোনো তৌফিক নেই, আমার কোনো টাকা পয়সা নাই। এবার হুজুর এই প্রস্তাব বাদ দিয়ে ফেলছেন। এবার দ্বিতীয় স্তর বললেন যে তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। কয়জন মিসকিন? অবাক কি মনে আছে তো? রোজা রাখিও সে কি করছে? সে অন্যায় কাজ করে ফেলছে। এটা কাফারা নবীজি ধীরে ধীরে আস্তে আস্তে বলতেছেন, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আমার এতগুলা মানুষকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওগো নবী, ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু সহজ কিছু করেন, আমি তো এতটুকু পারবো না। এবার নবীজি বললেন, তাহলে তুমি 60 দিন রোজা রাখো। কয়দিন? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো 60টা দিন আমি রোজা রাখতে পারবো না, মাত্র 30 দিনের রোজা রাখতাম, যে আমি ভুল করে ফেলেছি, আবার 60 দিন আমি কিভাবে রাখবো? আল্লাহর রাসূল, আমি তো সেটাও পারবো না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে একটা খেজুর, আমাদের দেশে আমরা ফাতির বলি, বল বলি বা ওড়া বলি, এরকম একটা ওড়া ভর্তি একটা খেজুরের একটা সাহাবী হুজুর কাছে নিয়ে এসেছেন, অর্থাৎ ওড়া বলি একটা খেজুর, ওটা 10 কেজি বা অথবা 20 কেজি এরকম আনতেছেন। হুজুরের সামনে আসতেছে এক সাহাবী খেজুর নিয়ে। এবার হুজুর হাত দিয়ে ইশারা দিলেন যে ওই যে একটা খেজুরের জামরা তোমরা দেখতেছ, ওইটার মধ্যে যতগুলো খেজুর আছে এগুলা কিনি আল্লাহর রাস্তায় মানুষের মাঝে বিলীন করে দাও, সদকা হিসেবে দিয়ে দাও। এবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আমার এতগুলা টাকা নাই, আমি এই খাজুরগুলা কেনার মতো আমার কোনো টাকা নাই। এই মদিনার বাজারে, মক্কা শহরের মধ্যে, এই অত্র এলাকার দীর্ঘ চতুর্দিকে এমন কোন আমার মতো অভাবী আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার এই কথা শুনে তাকে বললো যেহেতু খেজুর গুলা দেওয়ার জন্য সে এটাও পারতেছে না। এখন যখন সে বললো ইয়া রাসূলুল্লাহ আমার মতো ফকির, আমার মতো গরিব, আমার মতো মিসকিন এই অত্র এলাকাতে আর নেই। এখন হুজুর এই কথা শোনার পরে হুজুর মিষ্টি মিষ্টি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। হুজুরের হাত মোবারক দেখা গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যাও এই খেজুরগুলো আমি তোমাকে দিলাম, এগুলা নিয়ে তুমি তোমার পরিবারকে খাওয়াও। বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার আপনার নবী কেমন দয়ালু, আমার আপনার নবী কেমন কটা বাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করতে অবশ্যই আমরা যেটা ঘটনাটা বলছিলাম এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। আর আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত, মানুষের গীবত, এই কথা এখানে, এখানের কথা ওইখানে, এগুলা হাঁটি হাঁটি বেড়ানো এগুলা যাবে না। এগুলা আমরা রোজাদার, আমরা কি আপনাকে যদি কোনো ব্যক্তি যদি গালিগালাজ করে অথবা যদি আপনাকে কেউ মারতে আসে আপনি তার সাথে ঝগড়া করবেন না, যে আপনি বলবেন যে আমি একজন রোজাদার, আমি কি ভাই তোমার কাজ তুমি করো, তুমি আমাকে গালি দিচ্ছ এটা তোমার আল্লাহ তোমার মধ্যে। যে একদিন বললেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গালি শুনতেছেন, গালি খাইতেছেন, শোনার পর একবার দুইবার তিনবার তিনি চুপ করে আছেন। এক পর্যায়ে যখন চতুর্থবার তখন তিনি জবাব দিয়ে ফেললেন, তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি আমাকে গালিগালাজ করতেছে এতবার, আপনার সামনে আপনি কিছু বলেন না, আর যখন আমি একবার তারে বললাম এবার আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন, এর কারণ কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমাকে ওই ব্যক্তি গালি দিচ্ছে তখন তোমার পক্ষ হয়ে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তারা তার প্রতিরোধ করতেছে, তোমার জন্য রহমত নাযিল হচ্ছে আর তার জন্য কি হচ্ছে গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। আর যখন তুমি প্রতিরোধ করলে, প্রতিউত্তর দিলে, তখন তোমার ফেরেশতারা চলে গেল আর তোমার উপর থেকে রহমত কি হয়ে গেল বন্ধ। তাহলে বোঝা গেল যে আমাকে অন্যভাবে যদি কেউ গালি দেয়, আমার মা তুলি গালি দেয়, বাবা তুলি গালি দেয়, আমরা তাকে মা তুলি গালি দিব না। আমরা যদি দিই তাহলে উভয় সেম সেম হয়ে গেছে, কি হয়ে গেছে? এবার আসেন মুসলমানকে হত্যা করতেছে, এখন দেখতেছি এই রমজান মাসে ভাই বিশ্বাস করতেন না, ইউটিউব ফেসবুকে আমি আপনারা যারা সারা তারা দেখবেন রাস্তার কিনারে হাঁটি যাচ্ছে, কি যেন সমস্যা আল্লাহ পাকে জানে, 3-4টা লোক এত বড় বড় দাম রাখবেন, 4-5টা ক্লিপ, তাকে মনে হয় 100টার উপর কূপ দিয়ে তাকে ওই জায়গার মধ্যে কি করছেন, এতগুলা কূপ লাগে মানুষ মারার জন্য। তাহলে আর বোঝা গেল শুধু এটাই না, শুধু ইফতিজিন এবং কি সেটা 8 বছরের মেয়েকে দর্শন করছে, নাউজুবিল্লাহ। নিজের আপন দুলাভাই অর্থাৎ বোনের বাড়িতে বেড়াতে গেছে, মেয়ে 8 বছর বয়স, যে ঈদের বন্ধ দিছে না, বন্ধের সময় সে বেড়াতে গেছে, ওই মেয়েটা গেছে দুলাভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে বেড়াইতো, বোনে অন্য কাজে গেছে, তাকে দুলাভাইয়ের কাছে রেখে গেছে। এখন সে এবং তার বাবা সহ দুইজনে মিলি তাকে দর্শন করছে, তাকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও 2-3 দিন পর সে মারা গেল, গতকালকে দেখলাম। বলুন নাউজুবিল্লাহ। যারা জিনা করে, জিনার আদেশ হলো 2 রকম, একটা হলো অবিবাহিত জিনাকারী, তাকে 100টা দররা দিতে হবে। কয়টা দররা? আর যে ব্যক্তি বিবাহিত জিনাকারী ওই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে জমিনের প্রকাশ্যভাবে তাকে কতল করা আল্লাহর আদেশ, বুঝতে পারছেন? কারণ সে বিবাহিত হয়ে কেন সে জিনা করলো, আর যে অবিবাহিত তাকে 100টা বেত্রাঘাত দিতে হবে, এটা হলো আল্লাহর আদেশ। কিন্তু আমরা মুসলিম কান্ট্রি, আমরা সে আদেশ পালন যদি করতাম অবশ্যই আমাদের দেশে কি হইতো না, আর এই ধরনের ইফতিজিন এমনকি নারী দর্শন হইতো না। আল্লাহ পাক আমাদেরকে এই ন্যাক্কারজনক কাজ থেকে আমাদেরকে বের হয়ে আসার এবং অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালিগালাজ এমনকি তাকে হত্যা করা এটা বড় কুফরি, এবং ওই ব্যক্তি তার দুনিয়ার মুসলমানকে সে হত্যা করলো। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সমাজের অনুষ্ঠান এই 2-3 দিন আগে এই লাইনে তো মেলা হিসাব পাতি হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিভাবে এই সমাজ চলছে, কিভাবে